আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি চাইছি না তুমি ট্রাস্টি ইলেকশনে দাঁড়াও, বাকি তোমার ইচ্ছে, তুমি দেখে নাও। মন্দিরের মায়ের কাছে তো আমি যাবই, সেটা যেতে গেলে আমার কে আটকায় সেটা আমি দেখতে চাই। সোম 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 চলে এসো। সোম সোম এদিকে এসো। সোম প্লিজ ঝামেলা করো না, প্লিজ বাড়ি চলো। ঝামেলা বাড়িও না এখানে। মানে তুমি কি বলছো? মাথায় নিচু করে সবার সামনে এখান থেকে চলে যাবো, তাই তো? আমি সেটা বলছি না সোম, কিন্তু তোমার তো শরীরটা খারাপ। কদিন আগে ডায়ালিসিস হয়েছে তোমার, তারপর আবার 4 বোতল তুমি রক্ত দিয়ে এসেছো। আমি বলছি শোনো, এখানে আর ঝামেলা করো না, আমি আর ঝামেলা নিতে পারছি না। সোম কি বলছো পার্বতী? মাথা নিচু করে এখান থেকে চলে যাবো, এটাই চাইছো তো? আমি বলছি বাড়ি চলো, সবাই মিলে ঠান্ডা মাথায় একটা ডিসিশন নেওয়া যাবে। এখানে ঝামেলা করো না আর। বেশ ঠিক আছে, তুমি যখন বলছো যে আমি যাবো না, তাহলে আমি যাবো না। চল সবাই বাড়িতে। চলে যাচ্ছেন প্রেসিডেন্ট সাহেব? এতক্ষণ আপনি আমাদের আশা দিলেন, আর এখন আপনিই চলে যাচ্ছেন। সবাই এক। আমরা তো গরিব মানুষ, আমার মা ভুবনেশ্বরীকে দামি দামি শাড়ি গয়নাও দিতে পারি না, মোটা টাকা চাঁদাও দিতে পারি না। আমাদের এই শুকনো পথে নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। শোন, এতগুলো মানুষ তোর মুখের দিকে তাকিয়ে আছে, এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার আছে সুবুদ্ধি কাকা, প্রতিকার আছে। আর এর একটাই উপায়, পুরনো চেয়ারম্যানকে সরিয়ে সেই চেয়ারে নতুন চেয়ারম্যান বসবে, এটাই প্রতিকার। সকালেই তো বললেন দরকার হলে ওই চেয়ারে আপনি বসবেন। আপনাদের কি তাই ইচ্ছে? যদি তাই হয় তাহলে আমি এই চেয়ারম্যান ভোটে লড়বো। এই ভুবনপুরের মন্দিরের ট্রাস্টি চেয়ারম্যান ভোটে আমি লড়ে জিতবো। সোম ট্রাস্টি ইলেকশনে দাঁড়াবে না। তুমি কি বলছো পারো? হ্যাঁ ঠিকই বলছি, মন্দিরের ট্রাস্ট ইলেকশনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তোমার। পারু, আচ্ছা আমাকে একটা কথা বলো, ঈশ্বর কি শুধু মন্দিরে থাকে? হ্যাঁ, তুমি আমাকে বলতে পারো কোথায় মা ভুবনেশ্বরী নেই? সব জায়গাতেই তো উনি আছেন। বেশ, তোমার কথা মানলাম, কিন্তু এই গ্রামের সাধারণ মানুষগুলো যারা অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন, দিন আনা দিন খাওয়া, প্রত্যেক দিন খেটে খায়, তারা কি করবে? তাদেরকে তো এই মন্দিরে আসতে গেলেও টাকা খরচা করতে হয়, এই মন্দিরের অন্নভোগ পেতে গেলেও টাকা দিতে হয়, টাকা দিয়ে কিনতে হয়। আর মন্দিরের সমস্ত টাকাগুলো এরা তছরূপ করছে, সব এদিক ওদিক করে দিচ্ছে। তার বেলা তুমি বলছো এগুলোকে মুখ বুঝে সহ্য করতে, আমার দেখতে? ওদের জন্য আমি কিচ্ছু করবো না। দেখো, আমি চাইছি না তুমি ট্রাস্টি ইলেকশনে দাঁড়াও, বাকি তোমার ইচ্ছে, তুমি দেখে নাও। চাইবে না সেটাই তো স্বাভাবিক, বাবার পাপ মেয়েই তো চাপা দেয়। ঠিক, কার মেয়ে দেখতে হবে না? আরে বাবা, এই যে মন্দিরে এতদিন ধরে যে কারচুপি হয়ে চলেছে, এটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, আখেরে ক্ষতিটা কার? এই এসব কি বলছো তোমরা? হ্যাঁ, মেয়েটার একদিকে বাবা, অন্যদিকে স্বামী, ও কোথায় যায় বলো তো? আরে আমাদের দোষটা কোথায়? যেদিনকে থেকে সোম প্রেসিডেন্ট হয়েছে, সেদিনকে থেকে গ্রামের সব মানুষের উপকার হচ্ছে, সবার ভালো হচ্ছে। আমরা চাই এই মন্দিরের ট্রাস্টি ভোটে সোম দাঁড়া।